নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে কোনো কাজকর্ম শেয়ার করলাম না, কারণ সকালবেলা উঠেই মেয়ের স্কুল আছে, তার জন্য ওর টিফিনটা রেডি করছি আগে। আর ওর স্কুলে যাওয়ার লেট হয়ে যাচ্ছিল, তার জন্য আমি ওকে তাড়াতাড়ি রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে গিয়ে স্নান করে নিলাম, কারণ স্নান যদি সকালেই না করি না, অনেকটা বেলা চলে যায়। তারপরে স্নান করলে পরে আমার বিকালে ঠান্ডা লেগে যায়, ওবেলায় স্নান করলে আর কি। সকাল সকাল ওই জন্য স্নান করে নিই আমি বেশিরভাগ দিনই। আর যখন টাইম হয় না, মানে একদম হাতে সময় থাকে না, তখন আবার আমি একটু জামা কাপড় ছেড়ে নিয়ে সকালে রান্নাটা করে নিয়ে তারপরে স্নান করি। তা আমি ভাত বসিয়ে দিয়েছিলাম মা এদিকে, তা আমি গিয়ে দেখি মা এদিকে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আলু উচ্ছে ভাজা করতে হবে আর পটল ভাজতে হবে। যেহেতু আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে সব কাজকর্ম সেরে আসতে, আজকে মেশিন বন্ধ আছে, তার জন্য নিজের বাড়িতে ভিডিও করছি। কারণ আজকে বুধবার, আজকে ছুটির দিন, আজকে তাঁতিরা সবাই ছুটি নেবে, তাই আজকে বাড়ির পরিবেশ আর কি ঠান্ডা। সকালে এখন রান্না হলো ডাল, পটল ভাজা আর এই আলু উচ্ছে ভাজা করছি। দিদিরা পুরী থেকে বাড়ি চলে এসেছে, ওরা আসবে আমাদের বাড়িতে। দুদিনের বাস জার্নিতে প্রচুর পরিশ্রম হয়ে গেছে। ফোন করেছিল আমাকে কালকে রাতে, বললো যে আসছি। তো 9টা নাগাদ ওরা ফিরেছে বাড়িতে আর কি, এসে তা এখনও আসেনি, বাড়িতে আসবে। আর দুপুরে মাছ নিয়ে এসেছে, কাতলা মাছ, চাল কুমড়ো করবো আর কাতলা মাছের ঝোল করবো। তোমরা একটা জিনিস করছো না কিন্তু, আমার ভিডিও দেখছো, লাইক করছে না, কমেন্ট করছে না। আর একটা সমস্যা হচ্ছে আমার ভিডিওতে, আমি জানি, কারণ আমার ইউটিউব থেকে আমার অটোমেটিক্যালি কমেন্ট সেকশনটা বন্ধ করে দিচ্ছে। কেন আমি ভিডিও বানাচ্ছি কিন্তু ইউটিউব থেকে কমেন্ট অফ করে দিচ্ছে, আমি অন করছি আবার কমেন্ট অফ হয়ে যাচ্ছে। কী কারণে এটা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি। তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু জানিও যে কী কারণে এই কমেন্ট বক্সটা অফ হয়ে যাচ্ছে। আমি দুটো তিনটে ভিডিওতে এরকম সমস্যাটা হয়েছে। আর কমেন্ট বক্স যদি অফ হয়ে যায় তাহলে পরে ভিউও অনেক কমে যায়। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার কথাগুলো শুনে যদি কেউ কিছু জানতে পারো যে কী কারণে আমার কমেন্ট বক্স অফ হয়ে যাচ্ছে, কমেন্ট কেউ করতে পারছে না, তাহলে আমাকে অবশ্যই জানিও। আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন যারা আছো, নতুন যারা বন্ধুরা আছে, একটু লাইক কমেন্ট করে পাশে থেকো আমার, তাহলেই হবে। এতক্ষণ ক্যামেরা ধরে আছে, ক্যামেরা অনই করিনি। তা বলুন পুরী ঘুরে কেমন লাগলো? মুখ তো কিছু বোঝা যাচ্ছে না ক্যামেরায়। আর একদিন স্নান করেছি, জলেই নামি, জলে কেউ নামে নাকি? পা আমার সামনে, চোখের সামনে বসে একটা বড় পা ভেঙে গেছে। পা ভেঙে গেছে? কিরকম করে? জলের বাড়িতে পা ভেঙে গেল। জলের বাড়িতেই পা ভেঙে গেল? দীঘাতেই তো যাওয়া যায় ভালো। সকালেই চলে এসছে জামাইবু, এসে আবার দেখলাম হাতে করে মাংস, খাসির মাংস নিয়ে চলে এসেছে। মানে দেখেছি যতবারই কোথাও ঘুরতে গেছে ততবারই এসে একটু মাংস খেতে ইচ্ছা হয়। আর ওইদিকে দেখুন দিদি আবার, জামাইবু আবার গিয়ে দিদিকে বাড়ি থেকে নিয়ে আসলো, কারণ ও পরে এসছে, কারণ বাড়িতে কিছু কাছাকাছি ছিল, তার জন্য বাড়ি থেকে এখন আসলো। মানে সারাদিনের ক্লান্তি, সারা রাতের ক্লান্তি চোখে মুখে সব ফুটে উঠছে। এসে বলছে খুবই ক্লান্ত, ঘুরেছি ভালো, কিন্তু খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দাও। তা আমি আবার তাড়াতাড়ি ওদেরকে ভাত বেড়ে দিলাম, ওরা খেতে বসেছে। মানে সকালে 8:30 নাগাদ বাড়িতে পৌঁছেছে, কিন্তু আমাদের বাড়িতে আস্তে আস্তে প্রায় 12টা বাজিয়ে দিয়েছে। অতটা টাইম না খেয়ে থাকলে তো খিদে পাবেই, তার জন্য আরও চোখ মুখ শুকিয়ে গেছে। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চলুন কি কি গিফট এনেছি সেগুলো আপনাদেরকে দেখাই। বলো। চা করবে পুজোর জন্য? চা করার এসব বাটিতে চা করে কেউ? এসব জিনিস আমার পুজোর জিনিসই ভালো লাগে। বালিশটা ঠিক করে দাও তো, আদা বালিশ। তোমার একটা ব্যাগ
ব্যাগ ছাড়ার কিছুই নাই। আর একটা তোমার এনেছি, ওই দিদি এনেছি, এটা মনা এনেছি, একটা একটা করে দেখো। এটা দিয়া, এই তোমাদের বাবা এটা কে নিয়ে এসেছি তুমি? লিলি। এইটা তিনটেই ছিল, এটাও একটা সমস্যা, দোকানে এই জিনিস তিনটে। এটা এগুলো খুব সুন্দর লাগছে, ভালো লাগছে না? তবে ধার দেখো সাইড দিয়ে। তবু মোটরটা কেটে দিই। না না, ওটা মিট করে দিই, অন্য কাটে দিই, তবু মোটর কেটে দিই। নে। এটা কার জন্য দিয়া? দিয়া বাক্স ব্যাগ দেখলাম। আর এটা শোনার জন্য? আমি এনেছি দিয়া, তারপর ফিরে নিলাম। দিয়া দিলে এটা কার নেই, দিয়াতে এই পেছনে চেন ছিল না, তো না এটা লম্বা। আর এগুলো আমারও দিদির জন্য। তোমার একটা দিদি, এটা আমি একটা নিয়েছি, তিনজনের ভালো তিনটে। লাগছে। এটা তোমার, এটা দিদি, আর একটা বাড়ি নিয়েছে। এখন খাওয়া দাওয়া করে নিয়ে এখন দিদি কে কি নিয়ে এসছে সেগুলোই আমাদেরকে দেখাচ্ছে, আমরা বসে বসে দেখছি। এই গামলাগুলো নিয়ে এসেছে পুজোর পুরি থেকে, খুব সুন্দর লাগছে এগুলো। শরীর খুব ক্লান্ত তাই তো দিদি? এবার একটু ঘুমাবো। এবার একটু ঘুমাবে ও। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দুপুরে রান্না করতে এইগুলো লাগবো। কিন্তু হাড়ি তো, এগুলো বড় নেই, না না, এই বাটিগুলো সত্যিই ভালো লাগছে। পুজোর জন্য বাটির জন্য কাজে লাগে। মানে এগুলো এই রকম ডিজাইন দেখলেই মনে হয় পুরীর জিনিস। মানে পুরী লেখা থাকে, তবে পুরী তো লেখা নেই। আছে এগুলো? ও, ভেতরে তাও পুরী লেখা আছে, পুরীর জিনিসের চিহ্ন থাকবে। দিদি বেশি বড় বড় লাগে না, বলো মা, ছোট ছোট বাটি। এটাও সুন্দর আছে। সমাধিবার মার জন্য একটা নিয়ে এসেছি, সমাধিবার মা আনতে বলেছিল। এটা তুবড়ে গেছে, এটা চেন ছিল জানো, দিদিকে বললাম তুমি নিয়ে যাও। কোন জায়গাটা তুলতেছি? উচ্চলটা তুবড়ে গেছে, মানে ব্যাগের চাপে। এই যে এটা কিন্তু তুবড়ানো ছিল না, এরকমই গামলা, এর থেকে একটু ছোটো সাইজ, আমার শাশুড়ির জন্য। আমি তিনটে বাটি নিয়েছিলাম না, তিনটে বাটি 100 টাকা, এরকম তিনটে বাটি নিয়ে এসছে 100 টাকা। এবার যে তিন চারটে দেবো না, দেবো না যাই, চারটে দেবো না, ভাবছি। ঠিক আছে, চলো এবার দুপুরে রান্নাটা করে ফেলি। বেশি কিছু নয়, চাল কুমড়োর মাছের মাথা দিয়ে করব, আর একটু জাইবু মটন নিয়ে এসছে, শুধু মটন করব। যে আমি বেরিয়ে এসে একটু মাটন খেতে ইচ্ছে করে। বেরিয়ে আসলে দেখে নিয়ে ও আসবো। মা, এই ব্যাগটা কত দিয়ে নিয়েছো তুমি? এই ব্যাগগুলো আমি সেই কালনাতে নিয়ে গেছিলাম, ভালোই লাগলো। হ্যাঁ, এই ব্যাগগুলো বিক্রি হচ্ছে 150 টাকা। পুরীতে জিনিসের দাম বেশি, জানো? কেন পুরীতে কেমন? এই ব্যাগ লিলি ননদের জন্য কিন্তু 203 টাকা দিয়ে। জিনিসের দাম বেশি। এই যে মটন নিয়ে এসছে, সব রেডি করে নিয়েছি, এখন শুধু রান্নাটা করব। তো চলুন রান্নাটা ঝটফট করে ফেলি। তো আমি আবার মশলাটা সব রেডি করে নিচ্ছি, পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো আগে বেছে রেখে দিয়েছিলাম, কিন্তু আমি পেঁয়াজ না তোমার বটিতে আর কি কোচাতে পারি না, আমার চাকুতে খুব ভালো হয়, তাই জন্য আমি চাকুতেই কুচিয়ে নিই। পেঁয়াজ সব কিছু আমি চাকুতেই কাজটা বেশি করি, বটিতে আমি খুব একটা বেশি কাজ করতে আমি পছন্দ আর কি হয় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বানিয়ে নেব, মানে নিচের থেকে যে আলু টালু সবজিগুলো সেগুলো হয়তো বটি দিয়ে করে নিই, কিন্তু পেঁয়াজ রসুন আদা এগুলো আমি সব হাতের কাছে রেডি করতে করতে রান্না করি আর রেডি করি। ওইভাবে একটা কাঠ বানিয়ে নিয়েছি, আর একটা হলো চাকু, আমার অনেকগুলো চাকু আছে আর কি, আমি চাকুতে কাটতে ভীষণ পছন্দ করি। তা আলুগুলো ভেজে নিচ্ছি, মশলাটা ওদিকে রেডি করে নিয়েছি, তারপরে গিয়ে এবার কড়াইতে গিয়ে এবার মাংসটা শুধু কষাবো। তো মাংস কষাতে একটু খাসির মাংস একটু তেল বেশি করে দিয়েই একটু গোটা গরম মশলা দিয়ে রান্না করলে না খুবই ভালো টেস্ট হয়। তার জন্য আমি আবার পেঁয়াজ টেয়াজ দিয়ে একদম রেডি করে ভাজাভাজি করে মশলা কষিয়ে নিয়েছি। এরপর মাংসগুলো দিয়ে দেবো এক এক করে। মাংস দিয়ে আমি আবার কড়াইতে মাংস রান্না করি না, কারণ কড়াইতে করলে না অনেকটা টাইম লাগে, তারপরে আবার অনেকটা গ্যাসও পুড়বে, সাশ্রয় হবে না, তারপরে আবার মাংস গলতেও চায় না, বাচ্চারা খেতে পারে না। তার জন্য আমি কড়াইতে মাংসটা কষিয়ে নিয়ে প্রেসারে দুটো কি তিনটে সিটি দিয়ে দিই, তাড়াতাড়ি গলেও যাবে, মাংসটা খেতেও ভালো লাগে, আর বাচ্চারা খেতেও পারে। আর আমাদের বাড়িতে প্রেসারে মাংসটাই বেশি খাই আমরা, কড়াইতে রান্না করে মাংস খেতে পছন্দ করি না। ওর বাবা ভালোবাসে, সোনার বাবা আবার কড়াইয়ের মাংস ভালোবাসে, একটু ছিঁড়ে ছিঁড়ে খেতে পছন্দ করে, তার জন্য ও ভালোবাসে। কিন্তু ছেলে মেয়েরা তো তার খেতে পারবে না ছিঁড়ে ছিঁড়ে, আর বাচ্চারা দেখবে চিকেনটাই বেশি ভালোবাসে, মাটনটা কিন্তু অতটা ভালোবাসতে চায় না। ভীষণ গরম পড়েছে।
আমি বুঝতে পারছি না কেন ইউটিউব আমার মানে কমেন্ট বক্স অফ করে দিয়েছে। প্লিজ তোমরা একটু জানলে আমাকে জানিও। ওরা সব পুরী থেকে এসেছে, সবাই এখন ঘুমোচ্ছে, ভীষণ ক্লান্ত শরীর। প্রেশার কুকারে বসিয়ে দেবো মাংসটা। এখানে আলু ভেজে রেডি করে রেখে দিয়েছি, আর ভাত চাপিয়ে দিয়েছি, কারণ সকালে যা ভাত করেছিলাম সেই ভাতটা অল্প আছে, সবার হবে না, তার জন্য আরও ভাত চাপিয়েছি। আমার ট্রাইপডটা ভেঙে যাওয়াতে আরও খুব অসুবিধা, মোবাইল স্ট্যান্ডটা নেই, ভিডিও ঠিক করে ভালো করে করতেই পারছি না। যেমনই হোক তোমরা দেখছো, তাতে তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আশা করি আরও ভালো করে করব, তোমরা একটু আমার পাশে থেকো, তাহলেই হবে। আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। কমেন্ট বক্স যদি বন্ধ হয়ে থাকে, কে কেমন, আমার ভিডিও কেমন হচ্ছে সেটা তো আর আমি জানতে পারছি না। ভয়েস রেকর্ড দিতে গেলেও একটু প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি। কিন্তু বাড়িতে যে মেশিন চললে পারে না, ভয়েস রেকর্ড দেওয়া ভীষণই সমস্যা। আমি তো বাড়িতে ভয়েস রেকর্ড দিতেই পারি না, দিলেও অনেক রাত্রে, কারিগররা সবাই চলে যাবে তারপরে। আজকে যেহেতু বুধবার, তো বুধবার দিন আজকে সবার ছুটি থাকে আর কি, ওরা বিল নিয়ে চলে যায়। আজকের দিনটা পুরো ছুটি থাকবে, কালকে থেকে আবার সকাল থেকে কাজ করবে। সপ্তাহে একটা দিনে ওদের রেস্ট দরকার, কারণ এত শব্দের মধ্যে থাকে, একটা দিন ওদের রেস্ট না হলে ভালো লাগবে না। এই দেখুন, এদিকে কথা বলতে বলতে আমার মাংসটা রেডি হয়ে গেছে। আমি ওদেরকে এবার ভাত বেড়ে দিচ্ছি, মানে খাওয়া দাওয়া করবে আর কি। তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা দুজনেই খেতে বসেছি। আমরা তিনজন আর কি, দিয়া, আমি আর দিদি। তো আজকের ভিডিওটা এই খাওয়া দাওয়া নিয়েই শেষ করলাম। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।